চাঁদা না দেওয়ায় ঘর পুড়িয়ে দিল প্রবাসীর, আতঙ্কে পরিবার। অনেক হুমকি দেয়, তোকে মেরে ফেলবো, গুম করে দেবো, এরকম অনেক হুমকি একটার পর একটা। পিরোজপুরের নাজিরপুর ও চিতলমারী সীমান্ত এলাকায় এক প্রবাসী নারীর মাছের ঘেরের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এতে ঘরের ভেতরে থাকা মাছের খাবার ও কৃষি সরঞ্জাম পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী বানিয়ারি ও চিতলমারী বর্ডার এলাকা। শুক্রবার গভীর রাতে ওই এলাকার প্রবাসী নারী লাকিয়া বেগমের মাছের ঘেরের ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি সহ ভেতরে থাকা মাছের খাবার ও লাখ টাকার কৃষি সরঞ্জামাতি। ভুক্তভোগী পরিবার জানায়, লাকিয়া বেগম দীর্ঘ ১০ বছর ধরে প্রবাসে থাকায় তার মেয়ে হালিমা আক্তার মনির সন্তানকে নিয়ে এই বাড়িতেই থাকেন। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা সহ বিভিন্নভাবে ক্ষতি করার পায়তারা করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি প্রবাসীর মেয়ের। প্রত্যেকটা মানুষ জানে গ্রামের যে টাকার এখানে দীর্ঘ যাবৎ অনেক বছর আমার মা দেশে থাকা অবস্থায় এখানে ঘর বাড়ি ছিল। আমার মা দেশে বাইরে যাওয়ার পর আমার একটা মামা মাছ চাষ করে, সবজি চাষ করে, তাকেও মারার অনেক হুমকি দেয় যে ওখানে যাবি না, তোকে মেরে ফেলবো, এরকম অনেক হুমকি একটার পর একটা। আমাদের কোনো নিরাপত্তাহীন আমরা ভুগতেছি। ১ বছর ধরে এরকম করতেছে আমাদের সাথে। অনেক থানা পুলিশ হয়েছে, অনেক সালিশি হয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। তারা ওখান থেকে ঘেরটা যেটা দেখা যায় এইটা আমি করি। এর ঘেরের মালিক হচ্ছে লাকিয়ে বেগম। লাকিয়ে বেগম সে প্রবাসে থাকে, সম্পূর্ণ দেখা দায় দায়িত্ব সম্পূর্ণ আমার। এখানে তার এক মেয়ে থাকে এবং এক নাতি থাকে। এই এলাকার কিছু লোক আছে, দুষ্কৃতী লোক, এরা বিভিন্ন ভাবে আজকে এদের হয়রানি করে এবং টাকা পয়সা দাবি করে। না দেওয়ার কারণে আজ গত রাইতে এই গেট থেকে মাছ ধরে নিয়ে যায় এবং গেট জাগাই দিয়ে মাছ বাইর করে দেয় এবং এই ঘরটা পোড়াই দিয়ে যায়। আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। এই ঘেরটা লাকির, দীর্ঘদিন ধরে লাকি দখলে আছে, আছে ৫৬% উপরে এটা মাছের ঘের করিয়া সেখানে বসবাস করত। লাকি বিদেশে থাকাকালীন তার মেয়ে এইটা পাহারা দেয়, ভোগদখল করে এবং ওই দুলু নামে একটা ছেলে এইটা চাষাবাস করে। ইদানিং কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে, আমরা সালিশি বিচারও করছি, কিন্তু গতকাল রাত্রে অনুমান ২টা-৩টার দিকে দেখলাম যে সেই ঘরটা পোড়ানো হয়ে গেছে। যাদের সাথে বিরোধ ছিল তারা তো ছাড়া এই কাজ কেউ করতে পারে বলে আমার মনে হয় না। গভীর রাতে চিৎকার শুনে এসে তারা ঘরটি জ্বলতে দেখেন। এদিকে ঘটনাস্থলটি নাজিরপুর ও চিতলমারী সীমান্ত এলাকায় হওয়ায় আইনি ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে কিছুটা জটিলতা। ঘটনাস্থল চিতলমারী থানায় আওতাভুক্ত হওয়ায় আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীর পরিবারের।